আপন চাচা, আপন ভাই, আপন আত্মীয় স্বজন একটু রাস্তা দিলে বাড়িতে ঢুকতে পারে, না দিত না। এই গাছটা কাটটা দিলে রাস্তাটা সুন্দর হয়ে যায়, না দিবেন, দিবেন না বিনা কারণে, না কাটতাম না, কাটতেন না, কাটতাম না আর কি, গাড়তারা কথা, মানে বেহুদা কথা। বেচারা টিনের চালের পানি এখানে না পড়লো কেন, তোর টিনের চালের পানি আমার এনে পড়বে কা। এই যে হিংস্রতা, ছোট মানসিকতা, নিচু মানসিকতা, অনেক জঘন্য। তুমি এখানে জায়গা দাও, সেখানে আল্লাহ জায়গা দিবে। তাহলে আমরা যদি দুনিয়ায় একটু ছেড়ে দিই, তাই আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে জায়গা দিবে। এটা অনেক বড় নিয়াম। এই যে অন্যায়ভাবে কারো জায়গা এইখানে না মনে করেন, এমনি বাড়ি ঘরে, খেতে ফসলের, অথবা বাড়ির সীমানার বিভিন্ন ক্ষেত্রে মানুষ জায়গা নিয়ে অনেক সময় জোর করে, জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, বছরের পর বছর মামলা করে। অথচ হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, যে ব্যক্তি জুলুম করে, অন্যায়ভাবে মিথ্যা বলে, যে কোনো রকমের দুই নম্বরই করে কারো এক বিগত, শিবরান মানে এক বিগত জমি দখল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাবআ আরদিন, ওইটুকু জমির 7 তবক নিচের মাটি পর্যন্ত সমস্ত মাটি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমান জালেমের কাঁধে তুলে দিবে। এটা হাদিস, কাঁধে তুলে দিবে। অর্থাৎ সেই লোক সেদিন বুঝবে এই 1 বিঘত জমির জুলুমের পরিণতি কি। তাহলে একদিকে অপরের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা জান্নাত দেয়, আরেকদিকে অপরের জায়গা 1 বিঘত দখল করলে অন্যায়ভাবে, তাইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি কাঁধে তুলে দিবে, কাঁধে তুলে দিবে। অনেক বড় ব্যাপার। দুনিয়াতে একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। না দিতাম না, দরকার হইলে 30 বছর মামলা করবো, তো তারে জমি দিতাম না। অথচ কে? আমার চাচা, সে আমার চাচাতো ভাই, সে আমার আত্মীয়, ঘনিষ্ঠ কেউ, জ্যাঠাতো ভাই, আপন ভাই অথবা আপন ভাতিজা। অধিকাংশ এরকম কাছাকাছি তো আত্মীয় স্বজন। তাহলে আপন জনের জন্য একটু ছেড়ে দিলে কি হয়? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বহু আয়াত, মা বাবার খেদমতের পরে কোনো মানুষের উপরে এরপরে উত্তম আচরণ করার হকদারকে নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় যারা, তারা আল্লাহর হক আদায় করার পর বান্দার হকের মধ্যে 1 নাম্বার হলো মা বাবার হক, আর 2 নাম্বারই হলো আত্মীয় স্বজনের হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, কোরআনে এরকম বহুবার আছে। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সহিত উত্তম আচরণ করো, এরপরেই বলছেন এবং এরপরে নিকটতম আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিন, যারা মিসকিন ফকির তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারি জিল কুরবা, নিকটতম প্রতিবেশী তার সহিত উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, 3 ঘর পরে 4 ঘর পরের প্রতিবেশী তাদের সহিত উত্তম আচরণ করো। ওয়াসাহিবি বিল জামব, কিছুক্ষণের সঙ্গী, এই যে কিছুক্ষণ মানে এখন মনে করেন এখানে আপনারা 2 ঘন্টার জন্য বসছেন, অটোর মধ্যে 5 টাকার ভাড়া, অথবা রাস্তায় একসাথে চলতে গিয়ে বাসে 2 ঘন্টার যাত্রী পাশাপাশি, এই কিছুক্ষণের জন্য যে যার সঙ্গী, এই কিছুক্ষণের সঙ্গীর সহিত আল্লাহ বলছে উত্তম আচরণ করো।
কেমন নজরদারি ইসলাম। সাহিবি বিল জাম অবিনিস সাবিল, রাস্তার পথিক, রাস্তার মুসাফির। একজন লোক মোটরসাইকেল দিয়ে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, ক্লান্তির কারণে কোনো কারণে আপনার ঘরের সামনে, দোকানের সামনে, আপনার জায়গার সামনে এসে একটু দাঁড়াইছে, বেচারা গরম লাগতেছে, অথবা পানি খাবে একটু, অথবা এমনিতে একটু দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলেন সেই পথিক মুসাফির তার সহিত উত্তম আচরণ করো। ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ যারা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার বাড়ির চাকর, ড্রাইভার, কর্মচারী, দারোয়ান, কাজের বুয়া, হ্যাঁ, দোকানের কর্মচারী, এরা আমাদের অধীনস্থ কিনা? আল্লাহ বলেন তাদের সহিত উত্তম আচরণ করো। তাহলে এখন বলেন তো আত্মুল্লাহ যে আমি বাদ পড়ছি, কে বাদ পড়ছে? বাদ পড়ছে কেউ না, কেউ বাদ পড়ে না, সবাইকে অন্তর্ভুক্ত করছে। তাহলে আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি এই উত্তম আচরণ করে না সে ব্যক্তি অহংকারী, মুখতালান ফখুরা, সে সীমালঙ্ঘনকারী, অহংকারী। তাহলে এই জন্য কথার প্রসঙ্গে বললাম এটা, যে আপনারা প্রত্যেকেই, এটা একটা জরুরি বিষয়, কোনোভাবেই আপনার হালাল জমি 30 শতক 50 শতক আপনি জুলুম করে নিছেন না তো 1 শতক, কিন্তু নষ্ট করে দিলেন 50 শতক, বরবাদ করে দিলেন 50। জিফুতের সুখের লাইগা আপনি নিজেও জানেন এই জোর জুলুম অন্যায় করে যে জমিটা নিছেন, আপনি কোনো বাঁচতেন না শেষ পর্যন্ত, এটা আপনি বুঝেন, আপনি মরে যাবেন। তাহলে আপনি জিফুত ছেলে পেলের জন্য এই 1 বিঘত জায়গা, 1 হাত জায়গা, 1 শতক জায়গা কেন অন্যায় করে নিলেন? কেন এই 1 শতক জায়গা ছাড়া এই বউ বাচ্চা বাঁচবে না? কথা বলেন না, এরা বাঁচবে না, এদের জীবন যাবে না। তো আপন চাচা, আপন ভাই, আপন আত্মীয় স্বজন একটু রাস্তা দিলে বাড়িতে ঢুকতে পারে না, দিত না। এই গাছটা কাটটা দিলে রাস্তাটা সুন্দর হয়ে যায় না, দিবে না, দিবে না, বিনা কারণে না, কাটতাম না, কাটতেন না, কাটতাম না আর কি, গাড়তারা কথা, মানে বেহুদা কথা। বেচারা টিনের চালের পানি এখানে না পড়লো কেন? তোর টিনের চালের পানি আমার এনে পড়বে কা? এই যে হিংস্রতা, ছোট মানসিকতা, নিচু মানসিকতা, অনেক জঘন্য, অনেক জঘন্য। এই মানুষগুলো এতটাই আত্মকেন্দ্রিক হয়, মানুষের কাছে ঘৃণিত হয়, মানুষের কাছে ঘৃণিত হয়। আমার চলার পথে, আমার এই জীবনে আমি বহু দেখছি। কি দেখছি? বহু গ্রামে গঞ্জে অনেক সময় দেখছি যে রাস্তার লগে, মেন রোড, এটা মানুষের চল, টিনেরে এমনভাবে বেড়া দিছে যে মানে এটা হাঁটার মতো না, কোনো কারণ নেই, মানে শুধুই শত্রুতা, দুশ্মনী, মানুষ যাতে আরামসে চলতে না পারে এই জন্য টিন দিয়া বেড়া দিয়া রাখছে, বেহুদা বেহুদা ইট ফালাইয়া রাখছে এখানে, যাতে হাঁটতে একটু ঘুরে আরাম লাগে। কেন আপনি এটা এরকম করলেন? কেন? আমার ইচ্ছা, হের মন চাইছে এটা করছে, দিতাম না আমি, আমার জায়গা আমি দিতাম না, আমনের কিতা না, আমার তো কিচ্ছু না, আমনের না ফিডা, আমার কিতা। এই যে মানসিকতা, এটা জঘন্য মানসিকতা। এজন্য সবসময় খেয়াল রাখবে, কেউ যদি বান্দার জন্য ছেড়ে দেয়, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যেমন তোমার উপরে দয়া করেছেন, তুমি তেমন আল্লাহর বান্দা সৃষ্টি দুর্বলের উপরে তুমি দয়া করো। আল্লাহ তাআলার আদেশ, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। কি চমৎকার হাদিস এটা, এতটা সুন্দর উদাহরণ দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন জমিনে যারা আছে তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। কেমন সুন্দর কথা বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তাহলে আপনি বলেন তো, আপনি দিলে আর কদ্দুর দিবেন, আর আল্লাহ দিলে কদ্দুর দিবে? কদ্দুর দিবে। আল্লাহ দয়া করলে কদ্দুর দিবে,
আজকে আপনার হয়তো একটু ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর বান্দার উপকার হলো, আল্লাহ তাআলা তার বিনিময়ে আপনাকে ভরপুর ভরপুর নেয়ামত দান করবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ ওই বান্দাকে সরাসরি সাহায্য করতে থাকে। আল্লাহ ওই বান্দার সাহায্য করে, যে কোনো মানুষের সাহায্য করে। তাহলে এরকম অসংখ্য হাদিস, অসংখ্য অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওই ব্যক্তি পূর্ণ মুমিন হইতে পারবে না যার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। ওয়া জারুহু জাইউন, তার প্রতিবেশী অভুক্ত। তাহলে ইসলামে পরোপকার, মানব কল্যাণ, মানব সেবা, মানুষের কল্যাণে নিজেকে বিলীন করা, এটার সীমাহীন তাকিদ, গুরুত্ব ইসলামের মধ্যে আছে। কোরআনেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম গারে হেরাতে 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম কোরআনের এই 5টা আয়াত নাজিল করেছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছেন ফিরে ওই গুহা থেকে কাঁপতে কাঁপতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে একাকী হয়ে কাঁপতে কাঁপতে ঘরে এসে ওনার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীর ভীষণ কাঁপতেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন নবীজিকে। কিছুক্ষণ পরে যখন কাঁপুনি কমছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনা শুনাইছেন খাদিজাকে, যে এমনি এমনি আমি গুহার মধ্যে ধ্যানরত ছিলাম, একজন আসছেন, আমাকে 3 বার জড়িয়ে ধরছেন এবং কিছু পড়তে বলছেন। আমি প্রথম পারি নাই, পরে 3 বারের পরে আমি পড়ছি এই 5টা আয়াত, এই কথাগুলো। এখন আমার ভীষণ ভয় হচ্ছে, লাকাদ খাশিতু আলা নাফসি, বুখারী শরীফের রেওয়ায়াত, আমি যেন মরে যাব এরকম কষ্ট হচ্ছে আমার, এত ভারী মনে হয়েছে আমার কাছে। প্রথম কোরআন নাজিল। তো তখন আমি যে কথাটা বলতে চাই, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সান্ত্বনা দিছে। সান্ত্বনা দিতে গিয়ে উনি একটা কথা বলছে, বুখারী শরীফে আছে, এটা একবারে 2য় পৃষ্ঠায় বুখারী শরীফে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, হে স্বামী আমার, আল্লাহর কসম করে বলতেছি, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ এক মুহূর্তের জন্য বেইজ্জতি করবেন, আপনি অপদস্থ হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি টেনশন করতেছেন কেন? আমার বিশ্বাস আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। এখন কেন? খাদিজার যুক্তি কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার মধ্যে 5টা গুণ আমি গত 15 বছর ধরে দেখতেছি। 25 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন, তাহলে এখন হলো 40 বছর কোরআন নাজিল হয়েছে। তো কয় বছর হইল? এই 15টি বছর আমি আপনার সংসারে আপনার স্ত্রী হিসাবে থেকে আমি লক্ষ্য করছি, খেয়াল করছি, আপনার মধ্যে 5টা বিশেষ গুণ আছে। এই 5টি গুণ যার মধ্যে আছে, আমি বিশ্বাস করি আল্লাহ তাকে বেইজ্জতি করে না। এখন সেই 5টা গুণ কি? 5টা গুণ হইল 3 বেলা খায় আর 2 বেলা ঘুমায়, এই 5টা গুণ। সকালে নাস্তা, দুপুরে ভাত, রাইতে ভাত, আর দুপুরে একবার ঘুম আর রাইতে একবার ঘুম, এই কয়টা হইল? 5টা। বুঝছেন নি গুণ? এটি তো গুণ নাকি? আমরা তো গুণে এটা এবার গুণ কি, ওটা পান খায়।
এবার আর গুণ কি, এবার বইয়া বইয়া গপ মারে। ওনার গুণ কি, আপনি ওনারে কই পেবে সাদওয়ানে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে স্বামী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মধ্যে 5টি গুণ আছে। 1 নাম্বার, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি সর্বদাই আমি দেখছি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। এই খেয়াল করেন, 1 নাম্বার গুণ, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, যে মানুষ তার বোঝা দুর্বলতার কারণে নিজের কাঁধে বইতে পারে না, লাকড়ির বোঝা, মালের বোঝা, যেটাই হোক, আপনি নিজে তার বোঝা কাঁধে তুলে নিয়ে তার গন্তব্যে পৌঁছায়া দেন। আমি দেখছি দুর্বলের বোঝা কাঁধে নিয়ে আপনি পৌঁছায় দিচ্ছেন, এটা আমি অনেকবার দেখছি আপনার মধ্যে। 3 নাম্বার, ওয়া তাকসিবুল মাদুমা, যে মানুষটা উপার্জন করতে পারে না, নিঃস্ব, অসহায়, পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, অচল, বোবা, বধির, অন্ধ, যে কোনো রকমে উপার্জন করার আর কি নাই, ক্ষমতা নাই, আমি দেখছি আপনাকে গত 15 বছর আপনি সেই দুর্বল মানুষটার, অক্ষম মানুষটার জন্য নিজে কামাই করা উপার্জন করে তাকে দিয়ে দিচ্ছে। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনাকে দেখছি গত 15 বছর স্বামী আপনি মুহাম্মদ সর্বদাই মেহমানকে আপ্যায়ন করেন। হ্যাঁ, আর একটা বুদ্ধি আসছে নতুন নজরুল ভাইয়ের মাথায়, সেটা হলো যারা ইমাম সাহেব আছেন, আলেম উলামা, আপনারা যদি স্টেজে আসেন তাইলেও কিছু জায়গা হয়, কি করার আছে ভাই, অনেক মানুষ ঢুকতেই পারতেছেন, এই টিনের ঘরে ডালগি দিয়ে এদিকে নিগান যায় না, আপাতত পরে এনে রাখলে। কই ডাক্তার বাহার মেম্বার আইছে, কই জায়গা কই, কি করা ভাই, আসেন না যারা 2-1 জন ওলামায়ে কেরাম, আপনারা উঠে আসেন। কামরুল আসো না তোমরা, আসেন আসেন, মাহমুদ উঠো, উপরে আসো তোমরা, আয়ো ফয়সাল উঠো, তারপরেও জায়গা হয় কি। আলহামদুলিল্লাহ, চলেন বাপ। তো বলতেছি কয়টা হইল? 4টা। 1 নাম্বার কি, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। 2 নাম্বার, আপনি দুর্বলের বোঝা কাঁধে তুলে নেন। 3 নাম্বার, যে উপার্জন করতে পারে না আপনি নিজে কামাই করে তাকে দিয়ে দেন। 4 নাম্বার, আপনি সর্বদা মেহমানকে আপ্যায়ন করেন। 5 নাম্বার, আতুইনু আলা নাওয়াইবিল হক, যেই কোনো মানুষ বাস্তবসম্মত, যৌক্তিক, ন্যায়সঙ্গত কোনো বিপদে পড়লে আপনি তার সাহায্যে এগিয়ে যান। সিটারি বাটফারির কামে না, ন্যায়সঙ্গত, তুইনু আলা নাওয়াইবিল হক, আপনাকে আমি দেখছি যৌক্তিক কোনো বিপদে পড়লে বাস্তবসম্মত এবং উচিত এই মানুষটাকে সাহায্য করা। আপনি রসুল, আপনি মুহাম্মদ, আপনি স্বামী আমার, আপনাকে আমি দেখলাম আপনি মানুষের এই যৌক্তিক ন্যায়সঙ্গত বিপদে আপনি সাহায্যের হাত বাড়ান। এই এমন মানব সেবা, পরোপকার, মানুষের কল্যাণের এই উত্তম আচরণ যার মধ্যে আছে, আমি বিশ্বাস করি স্বামী তাকে আল্লাহ বেইজ্জতি করতে পারে না। তাহলে দেখেন, আপনি বলেন এখানের মধ্যে এই 5টা গুণের মধ্যে আপনার এখনো তো ইসলামের হুকুম আহকাম আসেই নাই, মাত্র আজকে কোরআন নাজিল হইছে, কিন্তু এই 5টা গুণ কিসের সাথে সম্পৃক্ত? মানুষের সাথে। বলেন মানুষের সাথে কিনা বলেন না? উত্তম আখলাক, সুন্দর চরিত্র, উত্তম আচরণ এবং পরোপকার, মানব সেবা, জনকল্যাণ, মানুষের উপকার, মানুষের উপকার। এই জন্য আমি বললাম আপনাদের কাছে এটা একটা গুণ। যুবকদের কাছে অনুরোধ, বাবা মুসলমানের নওজোয়ান, তুমি যেন হও পরোপকারী, মানুষের কল্যাণে, মানুষের বিপদে, মানুষের মুসিবতে, পেরেশানিতে তোমার চেহারায় যেন দুর্দশাগ্রস্ত, অভাবী, দুস্থ, অসহায়, বঞ্চিত মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এই গুণটা যেন থাকে। এটা একটা মুমিনের সিফাত, এটা একটা মুসলিমের সিফাত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিতাবে পড়ছি, এমনও গেছে যে কোনো পাওনাদার, সেই বেচারা তার টাকাটা
ওই লোকের থেকে, প্রভাবশালী লোকের থেকে নিতে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে ওই প্রভাবশালী লোকটার কাছ থেকে নিজে ওই লোকের পাওনাটা উঠাইয়া দিছেন, আদায় করাই দিছেন। অর্থাৎ যেখানেই বিপদ, যারই মুসিবত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিপদেই সামনে আগায় গেছে। আপনারা অনেকেই একটা নাম জানেন, হিলফুল ফুজুল, জানেন কি না বলেন? অনেকেই জানে এটা। হিলফুল ফুজুল একটি সংগঠনের নাম, একটি সংগঠন। সেই সংগঠনটা কখনকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এই 40 বছরে, নবুয়তের পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15-র উপরে, এই 15, 20, 25 এইরকম সময়, তখন মক্কার মধ্যে মানুষ ভীষণভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষ জুলুমের শিকার হইত। বহু মানুষ পথিক, মুসাফির, দূরবর্তী কোনো মানুষ ওই চোর ডাকাতদের দ্বারা আক্রান্ত হইত। এলাকাকে এলাকা, গোত্রে গোত্রে যুদ্ধ হইত, অন্যায়ভাবে রক্তের বন্যা বয়ে যেত। কাবা শরীফে জাহিলি যুগেই মানুষ হজ করতে আসতো। এ হজ করতে যখন আসতো, তখন যারা দূরের মানুষ, তাদের মাল সম্পদ লুণ্ঠন হইত। এরকম বহুবিধ মানুষের পেরেশানি হইত। তে এই পেরেশানি দূর করার জন্য মক্কায় কিছু বুঝবান, বিবেকবান মানুষ একটি সংগঠন করছিলেন, যে সংগঠনটার কাজ হবে মানুষের সার্বিক নিরাপত্তা, জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, নবুয়তের আগেই এই হিলফুল ফুজুল নামে মানব সেবার এই সংগঠনের একজন সক্রিয় কর্মী, সদস্য হিসাবে তিনি ছিলেন। তিনি নিজে এর অন্তর্ভুক্ত ছিলেন, নিজে মানুষের কল্যাণে কাজ করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আজকে আমাদের অসংখ্য যুবক, প্রচুর পরিমাণ নওজোয়ান, যেই কোনো সমাজে, যেই কোনো এলাকায়, যেই কোনো মহল্লায়, যেই কোনো পাড়ায় আপনার মুরব্বির চাইতে যুবক বেশি। এটাই একটা হিসাব, সমীকরণ। অর্থাৎ সব সময় নিয়ম মনে রাখবেন, এই 60 বছর 70 বছরের বুড়া মানুষ, এদের পরিমাণ কম। মানুষ বলে কথায় কথায় যে আমগো বাড়িতে আর এই চাচাই একজন, মানুষে কথায় বলে যে আমগো দাদা এই হেবড়াই আর কি বুড়া মানুষ একজন রয়েছে। অথচ তখন আমরা যুবক আছি 20 জন, যুবক আছি 30 জন, কিন্তু মুরব্বী আছে 2 জন, মুরব্বী আছে 1 জন। তাহলে প্রত্যেক পাড়া, সমাজ, মহল্লাতে দোস্ত যুবকের পরিমাণ বেশি, নওজোয়ানের পরিমাণ বেশি। আর নওজোয়ানকে আল্লাহ তাআলা অসম্ভব শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। যৌবন মানে শক্তি, কোরআনে আছে। আল্লাহ তাআলা যৌবনটাকেই বলছে ডাইরেক্ট শক্তি, শক্তি। এ শব্দটাই ব্যবহার করছে, কুওয়া।